হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। দোকানের থেকেও হাজার গুণ মজার মেয়োনিজের রেসিপি আজকে ভিডিওতে। খুবই সহজেই যদি আপনারা কিছু উপকরণ গুছগাছ করে নেন না, আপনারা 1-2 মিনিটেই দোকানের থেকে অনেক বেশি টেস্টিয়ার মেয়োনিজ সহজে বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু এখানে কোনো প্রিজারভেটিভস নাই, তাই আপনারা এটা ফ্রিজে 1 থেকে 2 সপ্তাহ বেশি রাখতে পারবেন না। তাই অল্প পরিমাণে বানিয়ে বানিয়ে আপনারা এটা উপভোগ করবেন। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ডিম, আর দিয়ে দিয়েছি এখানে 4টা কোয়া রসুন আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। লবণ দিচ্ছি, এটাও হাফ চা চামচ দিলাম। এখানে আমি 1 চা চামচ লেবুর রস, আর সাথে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। লেবুর রস আর ভিনেগারের কারণে এটার শেলফ লাইফ একটু বেড়ে যায়। দিচ্ছি এখানে আমি হাফ কাপ তেল। আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন অথবা যে কোনো রান্নার তেল, তবে সরিষার তেল না। এবার আমি আজকে এটা বানাচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। তবে আপনারা যদি এই কাজটা ব্লেন্ডারে করেন তাহলে এই সব উপকরণ ব্লেন্ডারের জাগে দিবেন। এইভাবেই অল্প অল্প করে, মানে আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করতে হবে। একবারেই বেশি জোরে ব্লেন্ড করতে যাবেন না। আর যদি আপনারা হ্যান্ড ব্লেন্ডার না, মানে নর্মাল ব্লেন্ডারে করেন, তাহলে কিন্তু এভাবেই থেমে থেমে এটাকে ব্লেন্ড করবেন। আমাদের মেইন কাজ হলো যে এটাকে একটু ক্রিমি টেক্সচার আনতে হবে এবং রসুনটাকে একদম ব্লেন্ড করে নিতে হবে। এরকম পাতলা একটা ক্রিমি টেক্সচার যখন হয়ে যায় আর রসুনটা পুরোপুরি ব্লেন্ড হয়ে যায়, সেই পর্যায়ে আমরা দিয়ে দেবো এখানে বাকি তেল, যেটা হলো আরও হাফ কাপ তেল। হ্যাঁ, মেয়োনিজ বানাতে অনেক তেল লাগে, এটা হয়তো বা আপনারা কম বেশি সবাই জানেন। এবং মেয়োনিজ কিন্তু দোকানে যেটা আপনারা কিনেন সেখানেও কিন্তু কাঁচা ডিমই ব্যবহার করে, আর এটাতে কাঁচা ডিমের কোনো গন্ধ আসে না, যেহেতু এখানে লেবুর রস আছে আর আমরা তো দিয়েছি এখানে রসুন আর অনেক ফ্লেভার্স, সেই সবের কারণে কাঁচা ডিমের কোনো গন্ধ আসে না। আবারও এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এবার তেল দেওয়ার পরে এটা কতটা ক্রিমি আর ঘন হয়ে গেছে, একদম দোকানের মতনই টেক্সচার চলে এসেছে। আপনাদের কাছে রসুনের ফ্লেভার ভালো না লাগলে রসুনটা বাদ দিতে পারেন, তবে রসুনটা দেওয়ার কারণে কিন্তু এই মেয়োনিজের ফ্লেভারটা অসাধারণ লাগে। এবার হয়ে গেছে আমাদের মেয়োনিজটা তৈরি। দেখলেন কত জলদি তৈরি করে ফেলেছি, আর টেক্সচারটা দেখেন একদম ক্রিমি হয়েছে। এটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে 1 থেকে 2 সপ্তাহ রাখতে পারবেন, এর বেশি না রাখাই ভালো। আপনারা এটা যে কোনো স্যান্ডউইচেসে ইউজ করতে পারেন ডিপ হিসাবে, অথবা এমনি পাউরুটির মধ্যে এটাকে দিয়ে খেতে পারবেন। শর্মা বানালেও কিন্তু আপনারা শর্মার সাথে এই সসটা অ্যাড করবেন, খুবই মজার লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের কাজে লাগবে। আর যারা যারা কাঁচা ডিমের ভয় পাচ্ছেন, আমি আবারও বলছি এটাতে কাঁচা ডিমের কোনোই গন্ধ লাগে না। তবুও আপনারা যদি খুব বেশি ভয় পেয়ে থাকেন তাহলে কাঁচা ডিমের বদলে হাফ কাপ ঠান্ডা লিকুইড মিল্ক ইউজ করবেন, আর বাকিটা প্রসেস একদম একই। এই রেসিপিটা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।